আজকের ভিডিওতে আমরা দেখব বার্ন ট্রিটমেন্ট, অর্থাৎ কি কারো যদি শরীরের কোনো জায়গা, হাত বা পা বা যে কোনো জায়গা পুড়ে যায়, আগুনে বা জ্বলে যায়, তার কি ট্রিটমেন্ট হবে। তো আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে যে বার্ন কত প্রকারের, মানে কোনো যদি জায়গা পুড়ে যায় সেটা কত ধরনের হয়। তো এটা মেনলি 3 ধরনের হয়। একটা হচ্ছে কি ফার্স্ট ডিগ্রি বার্ন, সেকেন্ড ডিগ্রি বার্ন, থার্ড ডিগ্রি বার্ন, আর একটা বার্ন হয় সেটা হচ্ছে ফোর্থ ডিগ্রি বার্ন। তবে এই যে 3টে বা 4টে বার্ন দেখলাম, এর মধ্যে ফার্স্ট ডিগ্রি বার্ন এবং সেকেন্ড ডিগ্রি বার্ন আমরা কি ফার্স্ট এড ট্রিটমেন্ট দিতে পারি। যদি কারো থার্ড ডিগ্রি বার্ন হয়ে যায় তাহলে তাকে ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট করুন এবং সেখানে তার বেটার চিকিৎসা হবে। এবং সেটা কী করে বুঝবো ফার্স্ট ডিগ্রি বার্ন না সেকেন্ড ডিগ্রি বার্ন? তো আমাদের তার আগে জানতে হবে স্কিনের লেয়ার। স্কিনের সবচেয়ে প্রথমে থাকে কি এপিডার্মিস, তারপরে ডার্মিস, তারপরে কি হাইপোডার্মিস। এবং যদি এপিডার্মিস বা ডার্মিস অবধি যদি পুড়ে যায়, ঠিক আছে, যদি ত্বকের উপরের পার্টটা যদি পুড়ে, সেই জায়গাটা অবধি আমরা ট্রিটমেন্ট করতে পারবো। যদি থার্ড ডিগ্রি বার্ন মানে কি একদম পুরো চামড়াটা জ্বলে যাবে, একদম হড্ডি পর্যন্ত দেখাবে, মানে হাড় অবধি দেখা যাবে, তো সেরকম কন্ডিশন থাকলে সে পেশেন্টকে ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট করুন বা হসপিটালে ট্রান্সফার করে দিন। তো এরপরে আমরা দেখব কি ট্রিটমেন্ট, বা তার আগে আমরা জেনে নিই যে বার্নের সিমটম কী কী আছে। যদি কারো পুড়ে যায় তাহলে সিমটম কী হতে পারে? প্রথমত সোয়েলিং হয়ে যাবে জায়গাটা এবং রেডনেস হয়ে যাবে। সোয়েলিং মানে জায়গাটা একটু ফুলে যাবে এবং রেডনেস মানে লালচে কালার হয়ে যাবে। এরপরে কি পেন দেখা দেবে। এরপরে হচ্ছে কি ব্লিস্টার। ব্লিস্টার মানে কি, যেটা আমাদের ফোসকা ফোসকা পড়ে যায়, সে ফোসকাটাকে আগুনে যে ফোসকা পড়ে যায়, মানে ফোসকার নিচে জল জমে যায়, সেটাকে ব্লিস্টার বলে। ইরিটেশন হবে, মানে সে জায়গাটা জ্বলবে। এবং পুশ হবে, পুশ মিন্স হচ্ছে কি পুজ জমে যাবে। এরপরে আমরা দেখব ট্রিটমেন্ট। তো প্রথমত তো আমাদের যে ট্রিটমেন্টটা দিতে হবে সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক জেল। অ্যান্টিসেপটিক জেল যেটা ব্যবহার করব এখানে আমরা, সেটা ব্যবহার করব কি সিলভার নাইট্রেট 0.2% ওয়েট বাই ওয়েটের যে জেলটা আছে, এটার পপুলার ব্র্যান্ড নেম আমরা এখানে সিলভার এক্স। সিলভার এক্স এই ক্রিমটা দিনে 3 বার ব্যবহার করতে পারি। টিডিএস মানে হচ্ছে দিনে 3 বার। অথবা কি ব্যবহার করতে পারি ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট 0.2% ওয়েট বাই ওয়েটের ক্রিমটা, প্লাস তার সাথে এটা কি সিলভার সালফাডায়াজিন 0.5 ওয়েট বাই ওয়েটের যে ক্রিমটা পাওয়া যায়, যেটা আমরা কি সিলভার এক্স এসএসডি নামে জানি, এই ক্রিমটাও দিনে 3 বার ব্যবহার করতে পারি। এই দুটো ক্রিম ছাড়াও আরও অল্টারনেটিভ ক্রিম হিসাবে আমরা ব্যবহার করতে পারি। বার্ন হিল ক্রিম পাওয়া যায় একটা, সেটা ব্যবহার করতে পারি, বা বার্নল ক্রিম আছে সেটা ব্যবহার করতে পারি। যে কোনো একটা ক্রিম দিনে 3 বার। এরপরে আমাদের কি একটা অ্যান্টিবায়োটিক ক্রিম দিতে হবে, ঠিক আছে, সেই জায়গাটাতে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয় তার জন্য। তো এখানে যে অ্যান্টিবায়োটিক ক্রিমটা যেটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে কি ফেরামাইসেটিন 1% ওয়েট বাই ওয়েটের যে ক্রিমটা, যেটার পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে কি সোফ্রামাইসিন পাওয়া যায়। এই ক্রিমটা কি দিনে 2 বার, বিডি মানে হচ্ছে দিনে 2 বার ব্যবহার করব। বা এছাড়াও একটা ক্রিম আছে সেটা কি ব্যাকট্রিসিন প্লাস নিওমাইসিন প্লাস পলিমাইসিনের যে ক্রিমটা আছে, যেটা আমরা কি নিওস্প্রিন ক্রিম মানে জানি, বাকি পপুলার ব্র্যান্ড নেম নেভাজিন নামে পাওয়া যায় বা নেভাস্পোর নামে পাওয়া যায়। এই ক্রিমটা বা যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন বা জেনেরিকও ব্যবহার করতে পারেন, এই ক্রিমটা ব্যবহার করতে পারি। তাছাড়াও আরও দুটো ক্রিম ব্যবহার করা যায় এখানে, সেটা হচ্ছে কি একটা মেগা হিল নামে ক্রিম আছে, সেটাও ব্যবহার করতে পারেন, বা চাইলে বিটাডিন যে ক্রিমটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। এইগুলোর মধ্যে যে কোনো একটা দিনে 2 বার করে ব্যবহার করতে হবে। এরপরে আমাদের কি একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেই জায়গাটা, যে জায়গাটা পুড়ে গেছে সেই জায়গাটা শুকানোর জন্য একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারে। এখানে যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবো সেটা হচ্ছে কি অ্যামক্সিসিলিন 500 mg প্লাস ক্লেভোনিক অ্যাসিড 125 mg কম্পোজিশনের যে ট্যাবলেটটা আছে, যেটা আমরা কি ক্লেভাম নামে জানি বা মক্স ক্লেভ 650 নামে জানি বা মেগা সিবি নামে জানি। এই ট্যাবলেটটাও কি দিনে 2 বার করে খাবে। এবং এটা ছাড়া সেফেজিম 200 mg প্লাস ক্লেভোনিক অ্যাসিড 125 mg কম্পোজিশনের যে ট্যাবলেটগুলো পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি ট্যাক্সিমো সিভি, মাহাসেপ সিভি বা ওমনিক সিভি বা জিফি সিভি, এই যে ব্র্যান্ড নেমে পাওয়া যায়, এই দুটো ট্যাবলেটের মধ্যে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক, হয় ক্লেভাম নাহলে হয় ট্যাক্সিমো সিভি, দুটোর মধ্যে যে কোনো একটা। এবং দুটোই খাওয়ার নিয়ম হচ্ছে কি বিডি খাবে এবং পিসি খাবে। পিসি মানে হচ্ছে খাওয়ার পরে, বিডি মানে হচ্ছে দিনে 2 বার করে খাবে। এরপরে আমাদের কি একটা পেন কিলার দিতে হবে। যদি জায়গাটা পেন করে, ঠিক আছে, তাহলে একটা পেন কিলার দিতে হবে। তো এখানে যে পেন কিলারটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে কি আইবুপ্রোফেন 400 mg প্লাস প্যারাসিটামল 325 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম কি কমপ্লিফ্ল্যাম নামে পাওয়া যায়, ফ্ল্যাক্সন নামে পাওয়া যায়, ফেনসেটা নামে পাওয়া যায় বা আইবুজিসিক প্লাস নামে পাওয়া যায়। এই ট্যাবলেটটা ব্যবহার করতে পারি এসওএস, যখন প্রয়োজন তখন। আর যদি জ্বর আসে তাহলে কি জ্বরের জন্য আর আলাদা কোনো ট্রিটমেন্ট মানে ট্যাবলেট দেবো না, প্যারাসিটামল দেবো না, এই ট্যাবলেটটা থেকেই হয়ে যাবে। এখানে চাইলে আপনারা কি যে অ্যাসিক্লোফেনেক প্লাস প্যারাসিটামলের কম্পোজিশনে যে ট্যাবলেটটা পাওয়া যায়, জিরোডল পি, হাইফেনেক পি, অ্যাসিনেক পি, সেটাও ব্যবহার করতে পারেন। বাকি
প্যারাসিটামল প্লাস ডিক্লোফেনেকের যে ট্যাবলেটগুলো আছে, যেটা মেগাডল নামে জানি বা ভভেরন প্লাস নামে জানি, সেই ট্যাবলেটটাও ব্যবহার করতে পারেন। আপনারা নিজেদের সুবিধা মতো ব্যবহার করবেন। এরপরে আমরা দেখব যদি কোনো বার্ন পেশেন্টের মানে ফার্স্ট ডিগ্রি বার্ন বা সেকেন্ড ডিগ্রি বার্ন হয়, তাহলে সেক্ষেত্রে যদি কোনো পেশেন্টের ট্রিটমেন্ট হতো তাহলে তার প্রেসক্রিপশনটা কেমন হতো। প্রেসক্রিপশনটা প্রথমত কি যে বললাম, সিলভার নাইট্রেট 0.2% ওয়েট বাই ওয়েটের যে ক্রিমটা বা জেলটা পাওয়া যায় সেটাকে দিনে 3 বার করে ব্যবহার করতে বলবো, যে ক্রিমটার পপুলার ব্র্যান্ড নেম কি সিলভার এক্স। এরপরে কি আমরা বলবো, ফেরামাইসেটিন যে ক্রিমটা 1% ওয়েট বাই ওয়েটের যে ক্রিমটা পাওয়া যায়, যেটার পপুলার ব্র্যান্ড নেম হচ্ছে কি সোফ্রামাইসিন, তো সেই সোফ্রামাইসিনটাকে দিনে 2 বার করে ব্যবহার করতে বলবো। এরপরে একটা অ্যান্টিবায়োটিক দেবো, সেই অ্যান্টিবায়োটিকটা কী বললাম, অ্যামক্সিসিলিন 500 mg প্লাস ক্লেভোনিক অ্যাসিডের যে 125 mg যে কম্পোজিশনের ট্যাবলেট পাওয়া যায়, যেটা আমরা কি মক্সিগাইন্ড সিভি বা ক্লেভাম নামে জানি, সেইটা কি দিনে 2 বার করে খেতে বলবো। আর এটা কি ম্যাক্স টু ম্যাক্স 5 থেকে 10 ডেজ অবধি চলে, ঠিক আছে, যে যতদিন অবধি শুকোবে সেই হিসাবে একটা দিতে হয়, 5 to 10 ডেজ হিসাবে। এরপরে কি ব্যথার জন্য ইফ রিকোয়ার্ড তাহলে কি আইবুপ্রোফেন 400 mg প্লাস প্যারাসিটামল 325 mg যে ট্যাবলেটটা পাওয়া যায়, যেটা আমরা কি কম্বিফ্ল্যাম, ফ্ল্যাক্সোন, আইবিসিক প্লাস বা ফ্যান্সিটা এইসব নামে জানি, সেই ট্যাবলেটটা ব্যবহার করতে পারি। বাকি এখানে এরপরে যেহেতু আমাদের কি একটা অ্যান্টিবায়োটিক চলছে এবং কি পেন কিলার এনএসআইডি ক্লাসের ড্রাগ চলছে, তার জন্য কি একটা আমাদের পিপিআই দিতে হবে। পিপিআই মানে হচ্ছে কি প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটর কোনগুলো, যেগুলো আমরা অ্যান্টাসিড নামে জানি, ওমেপ্রাজোল, প্যান্টেপ্রাজোল, র্যাবেপ্রাজোল, এই ট্যাবলেটগুলো একটা দেবো। সেটা কি খেতে বলবো, বিবিএফ। বিবিএফ মানে হচ্ছে বিফোর ব্রেকফাস্ট, মানে সকালবেলা খালি পেটে। এরপরে অনেকেই কি ডক্টর রেকমেন্ড করেন টিটি ইঞ্জেকশন, সেটা চাইলেও আপনারা দিতে পারেন। টিটি মানে হচ্ছে কি টিটিনাস টক্সয়েড, ঠিক আছে, যেটা আমরা টিটি ইঞ্জেকশন বলি, সেই ট্যাবলেটটাও দিতে পারি। তো এই ছিল কি বার্নের ফার্স্ট ডিগ্রি বার্ন এবং সেকেন্ড ডিগ্রি বার্নের কি একটা কমপ্লিট ট্রিটমেন্ট, মানে এটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে। এবং যদি কোনো পেশেন্টের 3rd ডিগ্রি বা 4th ডিগ্রি চলে যায় মানে বার্ন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই হসপিটালাইজ করুন। এবং আমি সর্বদাই বলে থাকি, আমার এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন পারপাসের জন্য। আমার ভিডিও থেকে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, সর্বদাই ডক্টর বা ফার্মাসিস্টের পরামর্শতে ওষুধ খাবেন। থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং কিছু যদি ছুটে থাকে বা জানার ইচ্ছা হলে অবশ্যই কমেন্ট করে জানান। থ্যাংক ইউ সো মাচ।